আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ এমআই ফাহিম অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। গাইস, অনেক দিন পরে আমরা ট্রাভেল করতে যাচ্ছি, খুব বেশি পরিমাণে এক্সাইটেড বলার বাইরে। আজকে আমরা কোথায় যাচ্ছি, কিভাবে যাচ্ছি, কি করব সবই দেখতে পারবেন। জাস্ট ব্লগটি আপনাদেরকে কন্টিনিউ করতে হবে। সো লেটস গো। তো গাইস, এখন হচ্ছে আমরা সোনাগাছ থেকে ফেনী যাচ্ছি, ফেনী থেকে আমরা আমাদের কাঙ্ক্ষিত এরপর গাইস আমরা লাল পুলিশে বাসে উঠে পড়ি আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যের উদ্দেশ্যে। এরপর গাইস আমরা বাস থেকে নেমে প্রথমত নাপিতাছড়া ঝর্ণার দিকে আস্তে আস্তে অগ্রসর হই। দেখতে পাচ্ছেন একে একে সবাই যাচ্ছে। এরপর গাইস একটা হোটেলে আমরা আমাদের জামা কাপড় এবং ড্রেস চেঞ্জ করে নাপিতাছড়া ঝর্ণার উদ্দেশ্যে আমরা হাঁটতে শুরু করি। আমারে একা করিয়া কই গেলা চলিয়া, কলিজাত দাগ লাগাইয়া আইলা নাই আর ফিরিয়া। এখন কি আমার মুখে কোনো মায়া জমে না, পাহাড় গড় ব্যথা লইয়া যাই মুজগত ছাড়িয়া। নাদিয়া নাদিয়া তুমি আমার কলিজার ভিতর, নাদিয়া নাদিয়া তুমি আমার কলিজার ভিতর। এরপর গাইস আমরা হাঁটতে হাঁটতে দুষ্টামির ছলে একটা গান গাইলাম। এরপর গাইস আমরা পাহাড়ে উঠতে উঠতে একেবারে হাঁপিয়ে গিয়েছিলাম, তাই দেখতে পাচ্ছেন আমার কথা বলতেও অনেক কষ্ট হচ্ছিল। অনেক দূর হাঁটার পর অবশেষে আমরা আমাদের নাপিতাছড়া ঝর্ণার সামনে এসে পৌঁছাই। দেখতে পাচ্ছেন কত সুন্দর ঝর্ণা। এরপর দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার রওনা হয়ে যাই আকিলপুর যাওয়ার উদ্দেশ্যে। গাইস, ফাইনালি আমরা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত যে আকিলপুর সমুদ্র সৈকত ওইখানে আসছি। দেখতে পাচ্ছেন এখানে আমার সব বন্ধুরা আস্তে আস্তে সবাই আসছে। আমরা যে একটু লেট করে ফেলেছি, তারপরও বিকালের দৃশ্যটা কিন্তু আসলে অনেক সুন্দর। আপনাদেরকে যদি ঘুরে একটু দেখাই।
তো গাইস আজকের ব্লগটি ছিল এই পর্যন্তই। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ট্রাভেল ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।